যুগোপযোগী বিষয় নিয়ে এ ধরনের একটি র্যালি এবং সমাবেশ করবার জন্য যে সমাবেশ যে র্যালিটি আমাদের দেশ রাষ্ট্র এবং সমাজকে বাঁচিয়ে রাখবার জন্য যথেষ্ট গুরুত্ব গ্রহণ করে সে কারণে আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। মাদক আমাদের সমাজের কি ক্ষতি করতে পারে? মাদকের করণ রাশি সর্বপ্রথম যিনি বা যারা আক্রান্ত হন তার হলো তার পরিবার। সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত হয় তার পরিবার, তারপর তার সমাজ। এবং এই মাদকের সাথে অনেকাংশই আমাদের যুব সমাজ কিশোর সমাজ জড়িত। আমাদের এই যুব সমাজ কিশোর সমাজ আগামী দিনে আমাদের দেশ রাষ্ট্র সমাজের নেতৃত্ব দিবে। যদি এই যুব সমাজ ধ্বংস হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? যাদের উপর আমরা নির্ভর করব, আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণ যাদের মাধ্যমে করব, তারা যদি ধ্বংস হয়ে যায়, বিপদে পরিচালিত হয়, তাহলে ভবিষ্যৎ নির্মাণ সম্ভব নয়। আপনারা সকলেই জানেন আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী উনি এই বাংলাদেশটাকে একটু নতুন ভাবে সাজাতে চান, উনি একটি নতুন বাংলাদেশ করতে চান, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে চান, একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চান। নতুন বাংলাদেশ গড়তে হলে এই যুব সমাজ কিশোর সমাজ যদি ধ্বংস হয়ে যায়, তাহলে নতুন সমাজ গঠন করা কি সম্ভব? আমাদের তিনি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের মধ্যে যে স্বপ্ন জাগিয়ে তুলেছেন, সে স্বপ্নকে বাস্তবায়ন করতে হলো এই যুব সমাজ কিশোর সমাজকে ওই অঞ্চল মাদক থেকে রক্ষা করতে হবে। এই রাষ্ট্রের ভবিষ্যতের জন্য মানুষের যে স্বপ্ন, সে স্বপ্ন বাস্তবায়ন করতে হলেও মাদক নির্মূল করতে হবে। এখন যেভাবে আপনাদের কাছে শুনি মাদক যেভাবে সমাজের রঙে রঙে প্রবেশ করেছে, প্রশাসনের পক্ষে একটা সম্ভব এই মাদক নির্মূল সম্ভব কিনা? তাহলে তাদের দ্বারা করতে সমাজের সকল স্তরের মানুষকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে এই কাজে, তাহলে মাদক নির্মূল সম্ভব। সর্বপ্রথম দায়িত্ব নিতে হবে অভিভাবকদের। নিশ্চয়ই আপনার সন্তান কাদের সাথে চলাফেরা করে, আপনার সন্তান কি করে, সে মাদকের সাথে জড়িয়ে পড়ছে কিনা, সর্বপ্রথম আপনার চোখেই ধরা পড়ার কথা। আপনার সন্তান স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া একটা সন্তান কেন 11টা 12টা 1টা আপনার বাসায় ফিরবে? আমরা তো মাগরিবের আজানের সাথে সাথে ঘরে না ফিরলে আমরা ঘরে ঢুকতে পারতাম না। তাহলে কিভাবে আপনাদের সন্তানরা গভীর রাত পর্যন্ত বাইরে? আপনাদের যারা অভিভাবক তাদের দায়িত্ব সর্বপ্রথম, তারপরে প্রশাসন, সমাজের বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের দায়িত্ব। আমাদের বিভিন্ন দায়িত্ব আপনার সাথে পারে ভূমিকা রাখেন। ইতিহাস আছে, একটা অধ্যায় আছে, কৃষি অধ্যায়। আমরা গত জাতীয় নির্বাচনে 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে উত্তর এবং দক্ষিণ মিলে 20টি ইউনিয়ন, 14টি উত্তরে, 6টি দক্ষিণে, মোট 20টি ইউনিয়ন, 2টি পৌরসভা। 20টি ইউনিয়নের মধ্যে এই সাদুল্লাপুরের মানুষ সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়েছে ডক্টর মোহাম্মদ জামালউদ্দিনকে। সাদুল্লাপুর ইউনিয়ন 20 ইউনিয়নের মধ্যে প্রথম হয়েছে, ইতিহাস সৃষ্টি করেছে। আর একটি ইতিহাস আপনাকে জানাতে চাই, মাত্র উত্তর এবং দক্ষিণে 155টি কেন্দ্র, 155টি কেন্দ্র, 155টি কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়েছে এই সাদুল্লাপুর ইউনিয়নেরই একটি কেন্দ্র, সেটা পুটিয়ারপাড় কেন্দ্র। সেই কেন্দ্রে আমি ভোট দেই। সুতরাং সাদুল্লাপুরের মানুষ ইতিহাস সৃষ্টি করতে চায়।
জাতি শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ